ইউসুফ মুন্না, বইয়ের চেয়ে বিশ্বস্ত বন্ধু কি আর আছে? আমার মনে হয় বইয়ের চেয়ে বিশ্বস্ত বন্ধু আর হতেই পারে না। এই কারণেই যে যখন আমরা খুব কষ্টে থাকি তখন আমাদের পাশে কেউ থাকে না, কিন্তু তখন কিন্তু ঠিকই বইটা থেকে যায়, বই আমাদের সঙ্গ দেয়। তার কারণে আমার মনে হয় যে বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। বলা হয়ে থাকে যে অন্তত 60,000 বই না থাকলে জীবনটা অচল। আমি একটু জানতে চাই ইউসুফ মুন্নার জীবন কতটা সচল নাকি অচল? আছে 60,000 বই? কোয়েশ্চেন। আমার 60,000 নেই, তবে 600 আছে, যার কারণে বোধহয় আমার জীবনটা একটু ধুকে ধুকে আগাচ্ছে আর কি। আমি চাই যে কোনো একদিন হয়তো আমার 60,000 বই হবে, তখন আমি খুব সুন্দর স্মুথ একটা লাইফ লিড করতে পারবো। আমরা ওটাই চাই। বই নিয়ে কথা হচ্ছিল, বই নিয়ে কথা হবে। আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই। আর আজ আমার প্রিয় বই মেক ইউর বেড। এই যে আমার হাতে যে বইটি আছে মেক ইউর বেড, কেন বিছানা গোছানোটা কেন জরুরি? আমরা যখন ঘুমতে করি দেখো তখন বিছানাটা অগোছালো থাকে, তো সেটা একটা ইনকমপ্লিট টাস্ক। তো সেটাই যদি আমাদের প্রথম দিনের কাজ, এবং সেই কাজটা ছোট কাজটা করার মধ্য দিয়ে আমরা একটা কমপ্লিট ডে শুরু করি, একটা ফুলফিলমেন্ট কাজ করে। খুব সহজে যখন আমরা একটা কাজ অ্যাকমপ্লিশ করতে পারি তখন কিন্তু আমাদের একটা সুন্দর স্মুথ একটা ডে আমাদের সামনে তৈরি হয়। তো সেই কারণে মূলত বুঝিয়েছেন যে আমাদের যদি একটা প্রোডাক্টিভ লাইফ পেতে চাই, সেখানে আমাদের প্রথম কাজটা হবে আমাদের বিছানাটা গুছিয়ে সুন্দর একটা দিন শুরু করা। আচ্ছা, সেক্ষেত্রে এই বইটি কেন ভাষান্তর করতে আগ্রহী হলেন? মূল লেখক যিনি, উনি হচ্ছেন উইলিয়াম ম্যাকরাবেন, স্পেশাল ফোর্সের প্রধান ছিলেন। তো উনি সাধারণ একজন ট্রুপ থেকে শুরু করে স্পেশাল ফোর্সের প্রধান হওয়া পর্যন্ত ওনার জীবনে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, তাই না? অনেক স্পেশাল ফোর্সে অনেক ধরনের কঠিন ট্রেনিং থাকে, রাইট? তো সেখানে কিন্তু শুধু শারীরিক যে ফিটনেস সেটা ইম্পর্টেন্ট, আমাদের মানসিক স্ট্রেংথটাও অনেক বেশি দরকার। তো আমাদের প্রত্যেকের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেস হতে থাকতে পারে, মেন্টাল ফিটনেস আমাদের অনেকে থাকে না। তো সে জায়গায় দুইটা দিকের সমন্বয়ে কিভাবে আমরা একটা সুন্দর জীবন গঠন করতে পারি, যার কারণে আমার মনে হচ্ছে ওনার ওখানে 10টা ডিফারেন্ট লেসন আছে। আমাদের শুধু শারীরিক সক্ষমতাই নয়, মানসিক সক্ষমতাও যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেটা যে আমরা প্রয়োজনীয়তাটা যে অনুভব করতে পারে ভেতর থেকে, সেজন্য আমার মনে হচ্ছে যে মেক ইউর বেডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উৎসর্গপত্রটা দেখছিলাম, আপনি উৎসর্গ করেছেন খোকা মামা আর বড় মামাকে। একজন স্বপ্ন দেখতে শিখিয়েছেন আর অন্যজন শিখিয়েছেন স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। স্বপ্নটা কি? স্বপ্নে যাওয়ার আগে আমার মনে একটু কনটেক্সট দেওয়া প্রয়োজন। আমার জন্ম এবং বেড়ে ওঠা মাতারবাড়ির নামের একটা ছোট্ট দ্বীপে। তো ছোট্ট একটা গ্রাম থেকে আমি যখন প্রথমবার মতো চট্টগ্রাম আসি, তখন আই গট ইনটু চিটাগং কলেজের স্কুল। তো আমার স্কুলে ভর্তি হওয়াটা হতো না যদি আমার খোকা মামা না থাকতো। আর যদি আমি চিটাগং কলেজ স্কুলে ভর্তি না হতাম, আমার মনে হয় না আমার চিন্তাভাবনার গণ্ডিটা এত বড় হতে পারতো আর কি, আরও অনেক সংকীর্ণ থেকে যেত বলে আমার মনে হয়। তো সে কারণে আমি খোকা মামাকে বলছি, উনি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আর বড় মামা আমাকে সবসময় যে কোনো পরিস্থিতিতে, বড় মামা আমার মামা ঠিক আছে, কিন্তু উনি মোর দেন মামা, উনি আমার যে বেস্টেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ দ্য। তো সেই কারণে মামা আমাকে সবসময় সব কাজে উৎসাহিত করে। যখন আমি কঠিন পরিস্থিতিতে পড়ি তখন মামার কাছে গেলেই মামা কিন্তু আমাকে আশাব্যঞ্জক কথাবার্তা বলেন সবসময়। তো সেই কারণেই ওনাদেরকে উৎসাহিত করে আমার বইটা। ধন্যবাদ ইউসুফ মুন্না আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে বইটির কথা বলছিলাম, এই বইয়ের মতোই আপনাদের স্বপ্নগুলো গুছিয়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।